হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি ফায়ার সেফটি অফিসার হিসেবে রায়দাঘাট লিমিটেডে দাবি গ্রুপে কর্মরত আছি। আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি যে ফায়ার অ্যালার্ম এবং ডিটেকশন সিস্টেম। যে ফায়ার অ্যালার্ম এবং ডিটেকশন সিস্টেমটা কী সেটা আপনাদের সামনে আমি কিছুটা হলো ধারণা দেব, যে যারা আমাদের নতুন ভাইয়েরা জব করতেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে, অনেকে এই বিষয়টা অনেকে নাও জানতে পারেন, আর যারা জানেন তাদের থেকে ধন্যবাদ জানাই যে আপনারা তো জানেন। তা ফায়ার অ্যালার্ম এবং কি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল কি, যে আমার সামনে একটা যে যন্ত্রটা আমরা দেখছেন এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। এই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের কাজ কি, যে আমাদের ফ্যাক্টরিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে যে এই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা আসে সেকেন্ড রানা প্লাজা 2013 সালে যে রানা প্লাজা ধ্বংস হয়েছিল, বিধ্বস্ত হয়েছিল, ধসে পড়ছিল, মানে রানা প্লাজা ধসে পড়ছিল, তারপরে থেকে বায়ারদের একটা রিক্রুটমেন্ট হয় বা বাংলাদেশ সরকার চাপ দেয় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে যে ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেম ইনস্টলেশন করতে হবে। তা এই যে আমরা ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেম ইনস্টলেশন করতেছি, এটা একটা বাইরের একটা প্রযুক্তি, ঠিক আছে। এই বাইরের একটা প্রযুক্তি আমাদের দেশে আমরা অপারেট করতেছি বা এটা ব্যবহার করতেছি, তা এটা মানে মেনটেন্স করা বা এটা অপারেট করা খুবই মানে ক্রিটিক্যাল বা সোটা। তার জন্য টিটিকের একটা লোক লাগে যারা এদিকে ভালো এ বিষয়ে যারা পারদর্শী। তা আমার সঙ্গে যে দেখছেন এটা একটা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, যে দেখেন এটা সেকেন্ড ইলিটেড প্যানেল, যে দেখা যাচ্ছে ইলিট ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। আর এটা সেকেন্ড ব্র্যান্ড আছে সেকেন্ড ভেজ ফায়ার ডিটেকশন সিস্টেম, ঠিক আছে। ভেজ ফায়ার ডিটেকশন সিস্টেম আমার এখানে প্যানেল আছে সেকেন্ড টোটাল হচ্ছে প্যানেল 6টা, টোটাল প্যানেল 6টাকে মানে একটা ফ্লোরাইজ ভাগ করা হয়েছে। সেটা পরে বলবো যে প্যানেলে কীভাবে কাজ করে। যদি কোথাও থেকে কোনো ফায়ার মানে কোনো সমস্যা হয়, যে দেখা যাচ্ছে কি যে ফায়ার আছে, তা আমার সাথে সাথে আমার এখানে প্যানেলে একটা নোটিফিকেশন দিবে এবং নোটিফিকেশন মাধ্যমে আমরা বুঝতে পারবো কোথায় ফায়ার হয়েছে। এখন হলে কি হবে, যে আমাদের এখানে যদি কোথাও ফায়ার অ্যালার্ম বাজলে এখানে যে ফায়ার লেখা আছে এখানে রেড কালার হয়ে যাবে, ঠিক আছে। রেড কালার হয়ে যাবে এবং রেড কালার হয়ে গেলে এখানে যে ফায়ার আউটপুট অ্যাক্টিভ এখানেও রেড কালার হয়ে যাবে এবং বেল লাইনটা যে সাউন্ডার লাইনটা আছে সাউন্ডার লাইনটা বেজে যাবে। বেজে উঠলে আমরা সাথে সাথে সবাই জানতে পারবে যে আসলে ফ্লোরের কোথাও বা ভবনের কোথাও সমস্যা হয়েছে। এখন অনেক সময় যে মানে ফায়ার অ্যালার্ম আসে কিন্তু আসলে এটা কি সত্যিকার ফায়ার অ্যালার্ম না, এটা সেকেন্ড ডাস্টের কারণে আসতে পারে, ঠিক আছে। ডাস্টের কারণে আসতে পারে, মেনটেন্যান্স সংক্রান্ত কোনো সমস্যার জন্য আসতে পারে। অনেক সময় আছে কি যে বেশিরভাগই ডাস্টের কারণেই এই ফায়ার অ্যালার্মটা আসে। আমাদের ফ্যাক্টরিতে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে যারা চাকরি করে তারা সবাই জানেন যে কাটিং সেকশনে বা সুইং সেকশনে যে আকারে ডাস্ট হয়, এই ডাস্ট মানে এর একটা সূক্ষ্ম কণা যদি আমার ওই স্মোক ডিটেক্টরের ভিতরে যায় তাও কিন্তু ওটা কি ফায়ার দেয়। আমাদের এটা প্রতিনিয়ত মেনটেন্স করতে হয়। আমাদের রং ইনফরমেশন আছে যে আসলে তারপরেও কিন্তু আমরা কী করি, যেখান থেকে ফায়ার অ্যালার্ম আসুক না কেন আমরা সাথে সাথে সেখানে চলে যাই আমরা সেখানে যাই দেখি যে কী সমস্যা হয়েছে। যদি ফায়ার আসলে সত্যিকারে ফায়ার না হয় তাহলে আমরা ডিভাইসটা পরিষ্কার করে আবার জায়গা সেট করে দিই। আর যদি ফায়ার হয় তাহলে তো আমরা অ্যাকশনে যাবো এবং আগুনের সাথে ফাইট করবো। আজকে আপনাদের এটা ধারণা দিই যে এই একটা আমার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, যে এটার সাথে সংযুক্ত আছে কি যে এটার প্রথমত কানেকশন দেওয়া হয় সেকেন্ড দুভাবে, একটা হলো ক্লাস এ ওয়ারিং আর ক্লাস বি ওয়ারিং। ক্লাস এ ওয়ারিংয়ের সাথে কী থাকে এবং ক্লাস বি ওয়ারিংয়ের সাথে কী থাকে। ক্লাস এ ওয়ারিংয়ের সাথে থাকে সেকেন্ড স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, তারপর সেকেন্ড মাল্টি ডিটেক্টর, তারপরে কল পয়েন্ট, ইনপুট আউটপুট মডিউল, ঠিক আছে।
এই সব কানেকশন কি হয় এখান থেকে আউটপুটের মাধ্যমে আমাদের ফ্লোরে লেআউট হয়ে যায়। ফ্লোরে লেআউট হয়ে সব ডিভাইসগুলো একসাথে কানেকশন দিয়ে আবার চক্র আকারে ঘুরে প্যানেলে ইনপুটে ঢোকে। আমরা এটা ক্লাস পিওয়ারিং বলে। আর ক্লাস পিওয়ারিং থেকে নেক, আমাদের প্যানেলের নেক মানে কি, নেট নোটিফিকেশন অ্যাপ্লাই সার্কিট। নেক হচ্ছে কি আমার প্যানেলের যদি কোনো কারণে কোথাও কোনো ডিভাইস অ্যাক্টিভ হয়, একটু ফল্ট পয়েন্ট চাপে, ওই যে চাপার মাধ্যমে প্যানেলে একটা সিগন্যাল দেয় এবং 24 ভোল্টের মাধ্যমে আমার বেল লাইনটা অ্যাক্টিভ হয়ে যায়। বেল লাইনটা অ্যাক্টিভ হলে আমরা বুঝতে পারি যে ফোনের কোনো সমস্যা আছে। আমি আপনাদের একটু বেসিক ধারণা দেবো যে প্যানেলের সাথে কী কী কানেকশনগুলো পাই। সাধারণত দেখেন যে আমার একটা কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল এখানে আছে কি, যে এর একটা লুপ কার্ড, এই সেকেন্ড এর লুপ কার্ড, আর এর একটা আছে মাদারবোর্ড, ঠিক আছে। পুরোটার লজিকটাই শুধু এই মাদারবোর্ডে দেওয়া। এই লুপ কার্ড কি হয়, এই লুপ কার্ডের ভিতরে আমার চাইল্ড লুপের প্যানেল, এটা আমাদের চাইল্ড লুপের প্যানেল। এখানে লুপ আছে এবং নেটও আছে, নেট আছে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এখান থেকে 24 ভোল্ট কনভার্ট হয়ে আমার প্যানেলটাকে রান করবে। এখানে এর একটা লাইন আছে, এর একটা ব্যাটারি আছে। এর প্রতিটা প্যানেলের জন্য স্পেসিফাইড আলাদা ব্যাটারি আছে, 12 ভোল্টের দুটো ব্যাটারি, ঠিক আছে। যদি কোনো কারণে আমার এসি পাওয়ার ফেল করে, তারপরেও কিন্তু ব্যাটারির সাহায্যে আমার প্যানেলটা রান থাকবে এবং আমার সমস্যা হবে না। এদের একদিন ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি, এটা ক্যালকুলেশন করে লাগানো হয়েছে যে আমার কোনটা ব্রেক আপ দিবে। এটা ম্যানুয়ালের মাধ্যমে দেখে বোঝা হবে, ঠিক আছে। তা এর কানেকশনটা দেখেন, সেকেন্ড দেওয়া আছে এর নেটওয়ার্ক কেবল। এই নেটওয়ার্ক কেবল দেওয়ার মূল কারণ কি, যে আমার এতগুলো প্যানেল আছে, ঠিক আছে। যদি নেটওয়ার্ক কেবল আমি না দিতাম তাহলে প্রতিটা ফায়ার অ্যালার্ম বাজবে, প্রতিটা প্যানেলে যে আমার সাইলেন্ট করা হতো, ঠিক আছে। প্রতিটা প্যানেলে যে আমার সাইলেন্ট করতে গিয়ে আসলে খুব ছোটা, কারণ যে একটা করে ওয়েদারে অন্য ফ্লোরে বাঁচতে থাকবে। এই জন্য এই নেটওয়ার্ক কেবলের মাধ্যমে এটা ইন্টারফেসিং প্যারালাল করা হয়েছে, যাতে একটা প্যানেলে আমি সাইলেন্ট করি, একটা প্যানেল সাইলেন্ট করলে আমার সাইলেন্টটা হয়ে যায়। যদি কোনো কারণবশত যদি এই নেটওয়ার্ক প্যানেল না লাগাই, তাহলে আমার এই প্যানেলে শো করবে কি, নেটওয়ার্ক নোড মিসিং, মানে নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্ক নোড মিসিং সেটা দেখাবে। আর এই প্যানেল শুধু এইটুকুই আছে, এর ছাড়া কিছু নাই। যে আমার এখানে কিছু লজিক আছে, আপনারা দেখলে বুঝতে পারেন। দেখেন যে আমার এই সেকেন্ড আমার প্যানেল, ঠিক আছে। যে আমি এখান থেকে যদি কোনো কারণে সমস্যা হয়, প্যানেলে সাউন্ড আসে, তাহলে প্যানেল সাউন্ড আর সাইলেন্ট থেকে আমি সাইলেন্ট করব। আর যদি ফায়ার অ্যালার্ম আসে, তাহলে অ্যালার্ম সাইলেন্ট থেকে আমি সাইলেন্ট করলে আমার সাইলেন্ট হবে, ঠিক আছে। এবার ভিতরে যদি আমি দেখি যে আসলে আমার প্যানেলে ফ্রেশ, আমার প্যানেলে আমার কোনো সমস্যা নাই। এখন আমি সিস্টেমে যে দেখব যে দেখেন যে ভিউতে দেখলে আমার কী কী সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো দেখতে পারবো। যে আগে অন্য ফায়ার অ্যালার্ম আসছিলো কোন ডিভাইসে, এবং ট্রাবল আসছিলো কোন ডিসি ট্রাবল আসছিলো, সেই ট্রাবলগুলো আমি দেখতে পারবো। এই যে লোকেশন আকারে দেখেন লোকেশন আকার আছে যে ইনপুট ওপেন সার্কিট, মানে সার্কিট থেকে ইনপুটটা কি ওপেন হয়ে আছে, খুলে আছে, ঠিক আছে। যার কারণে ইনপুট ওপেন সার্কিটটা আসছে। এখন কোন ডিভাইস লোকেশন 79, লুপ 3, প্যানেল নম্বর নোট 5, ঠিক আছে। কখন আসলে টাইম শুদ্ধ আকারে দেওয়া আছে এটা, এবং গ্র্যান্ড ফ্লোর স্টার 5 লবি। টোটাল আমি এরকম বুঝতে পারবো যে আমার কোথায় আছে, এবং আমি ফাংশনে গেলেও মোটামুটি আমার প্যানেলে কী কী ডিভাইস আছে, ঠিক আছে। যে দেখেন আমার এটা 2 নম্বর প্যানেলে কয়টা ডিভাইস, এখানে দেশে লুপ অনে 83 ডিভাইস আমার লাগানো আছে। তার মানে কি, এটি এক লুপে আমি 120 থেকে 130টি ডিভাইস লাগাইতে পারবো আমার এই ভেস ফায়ার ডিটেকশন সিস্টেমে। এক থেকে
120 থেকে 130টা ডিভাইসে লাগাতে, এর থেকে বেশি যদি লাগাই তাহলে আমার প্যানেল কী করবে, হ্যাং করবে। ঠিক আছে, হ্যাং করবে, প্যানেল সমস্যা হতে পারে। এই জন্য বেশি যত কম ডিভাইস লাগানো যায় প্যানেলের জন্য ততই ভালো। হ্যাঁ, এবার আপনাদের বলি যে স্মোক ডিটেক্টর এবং হিট ডিটেক্টর মানে কীভাবে কাজ করে। যে আমাদের যদি কোথাও যদি আগুন ধরে, তাই স্মোক ডিটেক্টর শুরু হয়ে স্মোকের ডিটেক্ট করে। যদি সেই স্মোকি ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে কি আমার প্যানেলে গিয়ে সিগন্যাল দেবে। আর হিট ডিটেক্টর শুধু হিট ডিটেক্ট করে। মাল্টি সেন্সর কাজ কি, হিট ডিটেক্টর এবং হিট এবং স্মোকের কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু আমার কী হয়, মাল্টি ডিটেক্টরটা অ্যাক্টিভ হয়। তা ওর এদের ডিটেকশন, স্মোক ডিটেক্টর বা মাল্টি ডিটেক্টর এর একটা কাভারেজ এরিয়া আছে। মূলত এদিকে 72 বলা আছে যে 900 স্কোয়ার ফিটে স্মোক ডিটেক্টর কাভারেজ এরিয়া, মানে সব কাভারেজ এরিয়া থাকে। তা বিশেষ করে আমরা ক্ষেত্র বিশেষ করে 144 স্কোয়ার ফিটে 140 স্কোয়ার ফিটের জন্য একটা ইনস্টলেশন করি 21 ফিট বা 21 ফিট। তো 900 স্কোয়ার ফিটের জন্য তার কাভার এরিয়া 30 বাই 30 থাকে। আমরা বেশিরভাগই আমরা যত স্পেস কমায় আসতে পারি আমাদের জন্য সেফটি ততই ভালো। ঠিক আছে, আর অনেকের সিস্টেম আছে যে ছাদের বিম কলাম যদি 12 ইঞ্চির বেশি হয়, সেক্ষেত্রে আমরা এই মানে কাভারেজ এরিয়া আরো কমায় নিয়ে আসি। এটা আপনাদের কাছে বলা ছিল। আর এর প্যানেলে কিন্তু অনেক ধরনের ট্রাবল থাকে, ট্রাবল আসে, অনেক ধরনের সমস্যা হয়, যার জন্য কিন্তু এদের মেনটেন্স করা খুবই ইম্পর্টেন্ট। যে এটা মেনটেন্স করা খুবই মানে যে করা যে কিছুটা যারা এই সেক্টরে আপনারা আছেন তারা অবশ্যই বুঝবেন যে এটা কী সমস্যা হয়। যে অনেক সমস্যা গ্যান ট্রাবল, ঠিক আছে, গ্যান ট্রাবল থাকে, তারপর হচ্ছে ডিসকানেক্ট ট্রাবল হয়, মেনটেন্স ট্রাবল আসে, তারপর হচ্ছে আপনার রং ডিভাইস আসে, তারপরে আর্থ ফল্ট আসে, অনেক ধরনের ট্রাবল আসে। তারপরে এই যে গ্যান ট্রাবল এটা নেকেও আসতে পারে, আপনার গ্রুপেও আসতে পারে, ঠিক আছে, ডিভাইসও আসতে পারে। এখন হচ্ছে যে এই ট্রাবলগুলো মেনটেন্স করার সিস্টেম রয়েছে। গ্যান ট্রাবলটা কেন আসে? গ্যান ট্রাবল আসে যে একটা ডিভাইস কি লাগানো আছে, এখন কেবলটা চলে গেছে, কেবলটা অনেক সময় হচ্ছে কি যে লোহার পাতে লেগে আছে, তাহলে গ্যান ট্রাবল আসতে পারে। কেটে গেছে, ডিভাইসটা কেটে গেছে, মানে কেবলটা কেটে যাওয়ার কারণে গ্যান ট্রাবলটা কেটে যায়, একটা লোহার পাতের সাথে কি লেগে আছে, তার কারণের জন্য গ্যান ট্রাবল আসতে পারে। মেনটেন্স ট্রাবল, ডাস্ট গেছে, ডাস্টের কারণে অনেক সময় মেনটেন্স ট্রাবল আসে। তারপরে ডিসকানেক্ট ট্রাবল, কেবল যদি লুপের থেকে কোনো কেবল খুলে যায়, গেলেও পুরো ডিভাইস দেখবেন যে আপনার ওই লুপের সব ডিভাইস ডিসকানেক্ট হয়ে গেছে। এরকম এইটা ধরে আমাদের প্রতিটা লাইন ধরে আমাদের কী করতে হয়, মেনটেন্স করতে হয়। আপনারা আশা করি এটা বুঝতে পারবেন যে আসলে আমরা কীভাবে এটা দিয়ে কাজ করি। নেক্সট ভিডিওতে আপনারা কিছু আপডেট পাবেন।